হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আবার একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ। তোমরা যে কোনো পুজোর দিনে তোমরা এটা রান্না করতে পারো, বা এই সামনে রাধা অষ্টমী আসছে, সেই দিনও লুচির সঙ্গে এইরকম একটা তরকারি বানিয়ে খেতেই পারো। রেসিপিটার নাম হলো চানা পনির মশলা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এই রকমভাবে বানালে পুরো বিয়েবাড়ির মতো স্বাদও হবে, কিন্তু নিরামিষভাবে। চলো তাহলে বানানোটা তোমাদের দেখাই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। ফার্স্টে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, অল্প একটু কাজু আর পোস্ত একসঙ্গে বেটে নিলাম। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ডুমো ডুমো করে কেটে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম মতো পনির দিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো, যদি অল্প পনির থাকে তাও দিতে পারো, টেস্টটা একই আসবে। যারা পনির খেতে ভালোবাসে একটু বেশি করে পনির দেবে, আরও ভালো লাগবে। দেখো পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর জিরেটা ছিটকানোর জন্য পরিমাণ মতো নুনটাও এখনই দিয়ে দিলাম। এবার ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে হালকা তেল ছেড়ে এসছে। এই সময় গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম। বেশি ঝাল হলে রুটি দিয়ে ভালো লাগবে না, তাই অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর জিরে ধনের গুঁড়ো দিয়েছি, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, রঙটা ভালো আসার জন্য। এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর সঙ্গে সঙ্গে আমি একটু কাসুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। দেখো আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। অন্যদিকে আমি চানাগুলো আগে থেকে ভিজিয়ে রাখা চানাগুলো অল্প একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আর তার সঙ্গে একটা আলুটা দিলে কি হয় বলো তো, একটু মাখা মাখা ব্যাপারটা আসে, তাই জন্য আমি আলু দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ওইগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো চানাগুলো কষানোর পর এবার আমি পনিরটাও দিয়ে দিয়েছি। পনিরটা দিয়ে বেশি নাড়বো না, তাহলে ভেঙে যাবে পনিরগুলো। দেখো আমার চানা পনির মশলা পুরো রেডি। এবার আর কিছুই না, অল্প গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের নিরামিষ চানা পনির মশলা। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবে। আর আমার ভিডিও দেখতে ভুলো না, নেক্সট আরও অনেক ভিডিও আসবে, সো আমাকে ফলো করে রেখে দিও। ধন্যবাদ।